ফাইনালি কিন্তু একদম স্কুলে চলে আসলাম। প্রেমিসেসটা আলাদাই লুক লাগছে। আজকে জাস্ট রোড শো হবে, আর রোড শোতে কিন্তু অনেক ধামাকাদার কিছু করেছে আমাদের স্কুল। এখানে দেখতে পাচ্ছি একটা লরি, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা। আমাদের যে স্কুলের প্রাঙ্গনটা রয়েছে এখানে একটা সুন্দর আলপনা এঁকেছে আর এখনো আঁকছে। আমাদের স্কুলের গেট দিয়ে প্রথমে ঢুকতেই পড়বে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আলপনা, ঠিক আছে। কিন্তু গাইস এখানে যে লরিগুলোতে আছে, এই লরিগুলোতে কিন্তু বায়োলজি আর হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের বিভিন্ন মডেল, ঠিক আছে, ওগুলো রাখা আছে। তোমাদের একটু আগে দেখিয়েছিলাম, তো যখন র্যালি হবে তখন আরও স্পষ্টভাবে তোমাদের দেখাবো। আর তার পাশাপাশি কিন্তু গাইস এখানে রয়েছে প্যারেড, ঠিক সামনে দেখতে পাচ্ছ তোমরা গার্জিয়ানরা রয়েছে। একটু পরে কিন্তু র্যালি শুরু হয়ে যাবে, তার জন্য কিন্তু পুরো প্রস্তুতি চলছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম দুটো ব্লগ নিয়ে। তো গাইস, আমাদের স্কুলের 75তম বর্ষপূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন হচ্ছে, যেটা কিন্তু 2023-এ শুরু হয়েছিল এবং 2023-এ অনেকগুলো প্রোগ্রাম হয়েছিল। 2024-এ এই সমাপ্তি ঘোষণা করা হবে দুটা প্রোগ্রামের মধ্য দিয়ে। আর আজকে 5 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আমাদের স্কুল থেকে। আজকে শোভাযাত্রায় কে কে আসছে, কিরকম ভাবে শোভাযাত্রাটা করা হচ্ছে, কত দূর যাওয়া হচ্ছে, আর তার সাথে সাথে দেখার মতন কি কি আনছে আমাদের স্কুল, সেসব কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তো গাইস চলো শুরু করা যাক। ফাইনালি কিন্তু একদম স্কুলে চলে আসলাম, আর নিচের থেকে তোমাদেরকে কিছু দেখাতে পারছিলাম না, কারণ এত আওয়াজ হচ্ছিল, তোমাদের জন্য কোনো কিছুই আমার শুনতে পারবে না। তো তার জন্য একদম তিনতলায় চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। আর আজকে আমাদের স্কুলটাকে বোঝাই যাচ্ছে না, এটা যে আমাদের স্কুল। আজকে স্কুল প্রেমিসেসটা আলাদাই লুক লাগছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের স্কুলের ছাত্ররা আলপনা এঁকেছে, তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যারেরা রয়েছে, আর এখানে রয়েছে প্যারেড, ঠিক আছে। জাস্ট রোড শো হবে, আর রোড শোতে কিন্তু অনেক ধামাকাদার কিছু করেছে আমাদের স্কুল। এখানে দেখতে পাচ্ছি একটা লরি, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা। আর এখানে কিন্তু গুগল প্রজেক্টের উপর বিভিন্ন জিনিস এখানে লাগানো আছে, আর এখানে অনেক কিছুই আছে। আর তার পাশাপাশি কিন্তু গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে স্কুলের প্রাঙ্গনটা রয়েছে এখানে একটা সুন্দর আলপনা এঁকেছে আর এখনো আঁকছে, মানে একটু নাচছে সবাই দাদারা আর স্যারেরা মিলে। আর আপাতত সব ঠিকঠাক করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যারেডের জন্য সব রেডি করা হচ্ছে। স্কুলে অনেকজন প্যারেড করে, তার পাশাপাশি কিন্তু বাজার থেকেও নেওয়া হয়েছে অনেকজনকেই, তোমরা দেখতে পাচ্ছ। অনেকক্ষণ স্কুলে ছিলাম, আর একটু পরে কিন্তু র্যালি শুরু হয়ে যাবে। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের যে 75তম সেলিব্রেশনটা হচ্ছে সেটা কোন মাঠে হচ্ছে। সেটা হচ্ছে আমাদের স্কুলের সামনে যে নন্দনকানন আছে স্কুলের মাঠ, সেই স্কুলের মাঠে কিন্তু হচ্ছে। এখনো প্রিপারেশন নেওয়া হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু জায়গা আছে, বসার কোনো অসুবিধাই হবে না। আর স্টেজটা হচ্ছে এখানে, আর গোটাটা কিন্তু বসার জায়গা। আর আজকে র্যালির জন্য কিন্তু দুটো অ্যাম্বুলেন্সও আনা হয়েছে, যাতে কোনো সমস্যা হলে এই অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া যায়। তো গাইস, আমাদের স্কুলের গেট দিয়ে প্রথমে ঢুকতেই পড়বে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আলপনা, ঠিক আছে, এখনো আঁকা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তার পাশাপাশি কিন্তু গাইস এখানে যে লরিগুলোতে আছে, এই লরিগুলোতে কিন্তু বায়োলজি আর হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের বিভিন্ন মডেল, ঠিক আছে, ওগুলো রাখা আছে। তোমাদের একটু আগে দেখিয়েছিলাম, তো যখন র্যালি হবে তখন আরও স্পষ্টভাবে তোমাদের দেখাবো। আর তার পাশাপাশি কিন্তু গাইস এখানে রয়েছে প্যারেড, ঠিক আছে, কোথা থেকে এসেছে সেরকম একটা জানা নেই। আর আপনি দেখতে পাচ্ছ তোমরা গার্জিয়ানরা রয়েছে। একটু পরে কিন্তু র্যালি শুরু হয়ে যাবে, তার জন্য কিন্তু পুরো প্রস্তুতি চলছে। কিন্তু র্যালি শুরু হয়ে গেছে, সামনে রয়েছে প্যারেড, তারপরে আমাদের স্কুলে কিছু স্টুডেন্টরা, তার পিছনে কিন্তু স্যার ম্যামরা রয়েছে। আমাদের স্কুলের টিম, ফুটবল টিম।
আমাদের মেন র্যালি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, জাস্ট এটা শুরু হয়েছে। আর আমাদের র্যালিটা এতটাই বড়, তার জন্য একটু আগানো হয়েছে, রবিতীর্থ ভবন অব্দি আসা হয়েছে। আর পিছনের র্যালিটা কিন্তু এখনো আসেনি, ঠিক আছে, মানে পিছনে আরো অনেকটাই বাকি আছে। আর প্রথমে একটা গাড়ি রয়েছে, তার পিছনে কিন্তু রয়েছে প্যারেড, আর তার পিছনে কিন্তু রয়েছে আরো অনেকেই স্যার ম্যামরা রয়েছে তার পাশাপাশি। আর সামনে রয়েছে বাইক, ঠিক আছে। তো একটু পরে যখন চালু হবে তখন তোমাদের দেখাচ্ছি। তোকে বলেছিলাম যে এখনো কিন্তু মূল যেটা র্যালি সেটা এখনো শুরু হয়নি, তো এখন জাস্ট শুরু হলো স্কুল থেকে। লাইনের মধ্যে আজকে একটা ছোট সাবস্ক্রাইবার পেয়ে গেলাম, তো ওর রিকোয়েস্ট যে ওকে ভিডিওতে নেই যাতে। তো ভাই কি বলবি বল? আজকে আমাদের স্কুলের প্লাটিনাম জুবলি হবে। হ্যাঁ, আজকে মানে রিলি হচ্ছে, আর 8 তারিখ আর 9 তারিখ সেই ধামাকা প্রোগ্রাম হবে। তো সবাই গাইস আসো, ঠিক আছে, আমাদের প্রোগ্রামটা দেখে যাও। আর তার পাশাপাশি পিছন থেকে কয়েকটা ভাই বলছিল, ভাই হ্যালো করে দে, ভালো আছিস সবাই, টাটা টাটা টাটা। এখন দেখে মনে হচ্ছে যে আমাদের স্কুলের র্যালি, ঠিক আছে। জানি না কত দূর অব্দি দেখতে পাচ্ছ, কিন্তু লাইনটা কিন্তু বিশাল গাইস, ঠিক আছে। আর যারা যারা লাইনে আছে তো অনেকেই বলছিল যে ভিডিওতে নিতে, আর সবাইকে তো সম্ভব না এভাবে নেওয়া, তো তার জন্য আমি ভিডিওতে নিচ্ছি। যাদের বর্তমানে রবিতীর্থ ভবনের পাশ দিয়ে ক্রস করে এখন বর্তমানে চলে এসেছি দুর্গাবাড়িতে, আর দুর্গাবাড়ি থেকে এদিক দিয়ে দেখা যাক কোন দিক দিয়ে আর কি র্যালিটা যায়। তো গাইস তোমাদের জন্য গাড়ির উপর উঠে তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ গাইস অনেক দূর কিন্তু ছড়িয়ে আছে, এখনো অনেকটা রেলি কিন্তু এগিয়ে গেছে, ঠিক আছে। তারপরও তোমরা পিছনের দিকে দেখতে পাচ্ছ গাইস অনেকটা রেলি এখনো বাকি আছে। দিকে কি কি আছে সেটা তোমাদের দেখালো, পরের দিকে কি কি আছে সেটা এখনো দেখানো হয়নি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জিমন্যাস্টিক, ঠিক আছে, জিমন্যাস্টিক কিন্তু রয়েছে। তার পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ভাইরা, তারাও কিন্তু জিমন্যাস্টিক করতে করতে যাচ্ছে, ঠিক আছে। র্যালিতে যেমন ছাত্র থেকে শুরু করে স্যারেরাও রয়েছে আর প্রাক্তন ছাত্ররা রয়েছে, তার পাশাপাশি কিন্তু গার্জিয়ানরা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পিছনের দিকে একদম লাস্টের দিকে যে গার্জিয়ান রয়েছে তারাও কিন্তু র্যালিতে আছে। আমাদের এই র্যালির জন্য কিন্তু অনেক ক্লাবই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এরকম একটা ক্লাব হচ্ছে সানরাইজ ক্লাব। সানরাইজ ক্লাব কিন্তু চকলেট আর জলের মাধ্যমে কিন্তু আমাদের ছাত্রদের উৎসাহিত করছে এবং অনেক হেল্প করছে। তো গাইস তোমাদের বলেছিলাম যে র্যালিতে কিন্তু অ্যাম্বুলেন্সও থাকবে, সেই কথা মতো র্যালিতে কিন্তু অ্যাম্বুলেন্সও চলছে র্যালির পিছন পিছন। র্যালি হচ্ছে দুর্গাবাড়ি দিয়ে টিএমসি পার্টি অফিসের সামনে দিয়ে একদম চলে এসেছে সিনেমা হল পাড়াতে, আর এদিক থেকে এখন টার্নিং কেটে সোজা চলে যাওয়া হবে জাগৃতি মোড়। সিনেমা হল পাড়াতে টার্নিং কাটতে একটু এগোতেই এখানে ময়নাপাড়া ইউথ ক্লাব এখানে আমাদের র্যালির জন্য কিন্তু জলের ব্যবস্থা করেছে, তার সাথে সাথে চকলেটের ব্যবস্থা করেছে। এইসব দেখে খুবই ভালো লাগছে, অনেকগুলো ক্লাবই সহযোগিতা করছে আমাদের স্কুলের এই র্যালিতে। যাতে কোনো রকম নিয়ম শৃঙ্খলা না ভঙ্গ হয় তার জন্য কিন্তু প্রশাসনের লোকও আছে। তোমরা দেখতে পাচ্ছ প্রশাসনের লোকরা সবার আগে রয়েছে। ক্লাস 8-এর বইয়ে যে রন পাওয়ার কথা ছিল সেই রন পাও কিন্তু এখানে আনা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যারা এখন ক্লাস 8-এ পড়ছো তারা হয়তো বইতে পড়ছো, বাট সামনাসামনি দেখোনি। তো আজকে আমাদের র্যালিতে কিন্তু রন পা নিয়ে আসা হয়েছে। এখন বর্তমানে ময়নাগুড়ি হাই স্কুলের সামনে থেকে একদম ব্রিজের দিকে যাওয়া হচ্ছে। তো এখান থেকে আরো ওখানে রিটার্ন করে তারপরে আরো আসা হবে সম্ভবত। তো চলো দেখা যাক কোথায় কোথায় যায়। আর বর্তমানে এখন রেলি চলে এসেছে নতুন বাজারে, আর নতুন বাজারে আড়াই ক্লাবের তরফ থেকেও কিন্তু জল দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো জল আর কেক দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। রেলি কিন্তু আর বেশি দূর যাবে না, তার জন্য কিন্তু সামনে ট্রাফিক মোড় থেকে ঘুরে নেওয়া হচ্ছে, নতুন বাজার ট্রাফিক মোড় থেকে। আর এটা হচ্ছে ঘোরার জন্য যাচ্ছে, আর এটা কিন্তু রিটার্ন হচ্ছে, ঠিক আছে। অনেকটাই রেলি বড়, তার জন্য একটু সমস্যা হচ্ছে। বর্তমানে আজকে রেলি শেষ, এখন স্কুলের দিকে যাওয়া হচ্ছে। ফাইনালি কিন্তু রেলি একদম আমাদের স্কুলে চলে এসছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যে প্রাক্তনীদের বা গার্জিয়ানদের এখানে কফি রয়েছে। তার পাশাপাশি গাইস এখানে বিভিন্ন স্টল, ঠিক আছে, এখানে জিলাপি রয়েছে, লাড্ডু রয়েছে, তাছাড়াও কিন্তু অনেক কিছু স্টল রয়েছে। এখানে যে কেবল প্রাক্তনীদের আর অভিভাবকদের খাওয়ার জন্য রয়েছে সেটা নয়, এখানে ছাত্রদের জন্য কিন্তু রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ছাত্রদের এখানে 3টে স্টল রয়েছে, 3টাই কিন্তু ছাত্রদের জন্য রয়েছে। এখানে যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে গাছ বিতরণ করা হচ্ছে, যে গাছগুলো সবাই বাইরে নিয়ে যেতে পারবে, তার জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। আর এখানে ভলেন্টিয়ার কেউ নেই, তার জন্য একদম যে যতগুলো পারছে সব নিয়ে নিচ্ছে। তো আর কিছু বলারই নেই, এটা রাখার দরকার ছিল।
আর যাই হোক ভাই, কতগুলো নিলি? এই তো দেখ ব্যাগ ভর্তি। তো গাইস দেখতে পাচ্ছ, এক একজন যারা নিয়েছে তারা কিন্তু একবারে ব্যাগ ভর্তি করে নিয়েছে, আর যারা নিতে পারেনি তা একটাও নিতে পারেনি, কিছু বলার নেই। তো যাই হোক, বলতে গাইস আমিও 3টা গাছ নিয়ে নিয়েছি, মানে আমি নেইনি, বন্ধুগুলো নিয়েছিল, ওদের থেকে আর কি সংগ্রহ করে নিয়েছিলাম। মানে যখন গাছ নিচ্ছিল তখন এতটা ভিড় হয়ে গেছিল, আর এখন সেরকম একটা কিছু নেই, আর যেগুলো আছে সেগুলো একদম মানে অবস্থা বেহাল। তার জন্য বন্ধুদের কাছ থেকে নিয়েছি আর কি গাছগুলো। তো গাইস জাস্ট এখনই বাড়ি আসলাম, আর তোমরা দেখলে রোড শোটা মানে র্যালিটা কিন্তু অনেক ভালোই হয়েছে। তার পাশাপাশি কিন্তু অনেক স্টুডেন্ট হয়েছিল রেলিতে। র্যালিটাকে আকর্ষণীয় করার জন্য কিন্তু এনসিসি থেকে শুরু করে তারপরে দুটো বুলেট ছিল যেটা সামনের দিকে ছিল, পাশাপাশি কিন্তু গাইস 4টার মতন ট্যাবলেট ছিল, যেটার মধ্যে বিজ্ঞানের অনেক কিছু তুলে ধরা হয়েছে। একটা জিনিস খুব ভালো লাগলো আমার, র্যালি চলাকালীন অনেক ক্লাব কিন্তু এগিয়ে এসেছিল, র্যালিতে যারা অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু টিফিন দিয়েছিল। গাইস আজকে ছিল জাস্ট শোভাযাত্রা, বাট এখনো মেন 2টা প্রোগ্রাম বাকি আছে, সেটা হবে 8 তারিখ আর 9 তারিখ। তো অবশ্যই গাইস এসে কিন্তু গাইস দেখো দারুণ হবে, ধামাকাদার হবে। তারা যারা দুর্ভাগ্যবশত আসতে পারবে না, তো তাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই। আর আমি ভিডিও করবো, যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যারা যারা আসতে পারবে তারা তো অবশ্যই এসে গাইস সামনাসামনি দেখে নিও, দারুণ কিন্তু করবে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।